এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরপরে এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। আর পশ্চিমবঙ্গের মানুষ এতে একেবারেই কোনো আশ্চর্যান্বিত হচ্ছেন না। মানুষের কাছে এটা প্রত্যাশিত ছিল, যদিও মানুষ এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি কোনো আলোচনায় যেতে চায় না, চর্চাও যেতে চায় না, এইসব জিনিস খুব একটা বেশি দেখতেও চাইছে না মানুষ। এখন শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছেন, তিনি তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন একলা চলবেন নীতিতে, বাদ বাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি। এটাই মনে হয় শেষ আমন্ত্রণ। পরে তথাকথিত জোট, ইন্ডিয়া জোট, যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তারাও আর ডাকবে না, কারণ সঙ্গে তো কেউ নেই, সবাই তো চলে গেছে। যারা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন অপ্রাসঙ্গিক হতে দেয়নি, নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস ফুলে গেছে, তারাই তো নেই। কাকে নিয়ে দল? আর এর আগে তো উনি সবসময় বৈঠকে যেতেন না, এমনকি গান্ধী পরিবারের অস্তিত্বকে, তাদের কর্তৃত্বকে নস্যাৎ করে দিয়ে তিনি খাড়গেজির নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছিলেন, কোনোদিন জয়েন্ট প্রেস কনফারেন্সে উপস্থিত থাকেননি। তো হঠাৎ আজকে বেলা শেষে প্রদীপ নিভে যাওয়ার আগে এই জোটের বৈঠকে উপস্থিতি কেন? এটা কি মানুষ বোঝে না? না, এটা ইন্ডিয়া জোটের দু একজন সিরিয়াস যারা মেম্বার আছেন তারা বোঝেন না, সবাই সবকিছু। তৃণমূল ক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।